সংবর্ধনা মঞ্চের কাজ চলছে এবং অনেকটাই এগিয়ে গেছে এবং শেষ পর্যায়ে কিছু কাজ সেগুলো বাকি আছে এবং পাশাপাশি যদি দেখাই যে এখানে পুলিশ আছে নিরাপত্তার জন্য এবং তারেক রহমানের নিরাপত্তার ব্যক্তিগত যে নিরাপত্তার সদস্য তারাও কিন্তু আছেন এবং এই মঞ্চ তৈরির পাশাপাশি এখানে নিরাপত্তার যে ব্যবস্থা এটি সরকারের পক্ষ থেকে যেমন দেয়া হবে পাশাপাশি তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তারাও কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আছেন এবং নেতাকর্মীরা সবসময়ই থাকেন। আজকে সকালবেলা এখনও যদি দেখায় যে মঞ্চের যে অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলছে এবং কালকেও নেতাকর্মীরা ছিলেন এবং এছাড়া এই সংবর্ধনা কমিটির যারা সদস্য বিএনপির তারা কিন্তু সার্বক্ষণিকভাবে দিনরাত ২৪ ঘন্টা এখানে থাকছেন এবং ১৭ বছর নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে তারেক রহমান ফিরবেন এবং নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার পরিবারের সদস্যদের নিয়ে ফিরবেন সেই যে অপেক্ষা সেই অপেক্ষার প্রহর কিন্তু নেতাকর্মী এবং তারেক রহমানের সমর্থক যারা আছেন তারা করছেন। পাশাপাশি অনেকেই কিন্তু এই মঞ্চ দেখতেও আসছেন। আমি গতকাল রাতেও এখানে ছিলাম এবং দেখেছি যে আশেপাশের যারা আছেন এবং দূর দূরান্ত থেকেও কিন্তু তারেক রহমানের সমর্থক যারা আছেন তারা কিন্তু আসছেন। আসলে কোন মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে সেই মঞ্চটি দেখতেও কিন্তু অনেকে আসছেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও ম্যাপ এরই মধ্যে দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদের এবং তিনি হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ৩০০ ফিট হয়ে এভার কেয়ার হাসপাতালে যাবেন। পাশাপাশি কিন্তু এই সংবর্ধনা মঞ্চ এখানে এসে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং মানুষের সংখ্যা আসলে বিপুল হবে বলে ধরে নেওয়া যাচ্ছে। পাশাপাশি উৎসাহ উদ্দীপনা নিয়েও কিন্তু অনেকে অপেক্ষা করছে সংবর্ধনাটি যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করা যায় এবং ঐতিহাসিক হয়ে থাকে সেই যে চেষ্টা সেই যে অপেক্ষা সেটি নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরাও করছেন।